নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্নার দিকে যাব। তো আপনারা ডায়েরির পর্বে দেখেছেন যে শ্বশুর বৌমা দুজনে মিলে পুকুর থেকে মাছ ধরা হলো। আর আগের দিন যে মাছটা ছাড়িয়ে গেছিলো মনে হয় সেই মাছটাই ধরা পড়েছে, বুঝতে পারছি না, ওই রকম আবার থাকতেও পারে, কিন্তু সেই বড় সাইজের মৃগেল মাছটাই ধরা পড়েছে। তো সাথে আরও অন্যান্য মাছ আছে। এখন বাগান থেকে সবজি তুলবো, ঝটপট করে মাছ কাটবো, রান্না করব, খাওয়া দাওয়া হবে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে নদী রাস্তার উপর থেকে কুকিংয়ের পর্বটা শুরু হলো। আর দুজনেই রাস্তার উপরে এসে দাঁড়িয়ে বলছি যে কি রান্না হবে, কোনটা কি করা যায়। ও বলছে এই করো, আমি বলছি ওটা এখন এই ঠিক লাগবে না। খাওয়া তো চান করে এসেই সে বলছে বেগুন রান্না করো, বেগুন পোড়ো। বেগুনের বাইরে আজকে একটু বেরো, বেগুন আছে এখানে কন্টিনিউ বেগুন বেগুন করি। গরমের সময় এখন গরম গরম একটা ব্যাপার চলে এসছে, বসন্ত এসে গেছে বলাই যায়। মাঝে মধ্যে কোকিলের ডাক শোনা যাচ্ছে। আর এখানে একটু উত্তর দিক দিয়ে হাওয়াটা আসছে, কিন্তু দক্ষিণে হাওয়ার মতো অনুভূতিটা হচ্ছে। বেশ রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, গরমটা মোটামুটি পড়তে এমন শুরু করেছে। আর এদিকে নদীতে হালকা হালকা গরম পড়ে যাবে, হালকা হালকা জোয়ার লাগছে। এই ঠান্ডা মরানি গন চলছে এখন, রাস্তাঘাট শুনশান। এবার রান্নাবান্না চলো। তাহলে ফাইনাল কি হলো? কি জানি, ও বলছে ফুলকপি তোলো, বাবা বলছে বেগুন তোলো, আমি বলছি ফুলকপি এখন ঝোল ভালো লাগে না শেষের দিকে এসে। সোনা মা তো ঘুমিয়েছিল, সে উঠে পিটির 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 করছে। আমি তুলিনি, বাবা বসে আছে পাশে, গিয়ে তুলবো একেবারে। আমি যতক্ষণ চুপ করে আছে থাকতে লাগবো। এখান থেকে একটা কুমড়ো তুলবো, একদম না নেই, না নেই, কোনো না নেই। কোথায় দেখো, ছোট থেকে তোলো। কিরকম কুমড়ো ভালো, এই ধারে দেখো, এখানে পাশাপাশি দুটো, ওই একটা পড়ে আছে, তোলো না। ওইটা দেখো তো কি কেস, কাঁচা কেস তোলো, ওটা দেখো ইঁদুর টিঁদুর লেগেছে কি। এই দুটো আর ওই পাশে আছে, এটা তো ঝুলছে, আর ওইটা পড়ে আছে ছোট, লোক অল্প। শোনো, পড়ে থাকলেও না ওই গাছটা কাঁচা আছে। এই ছোটটা নেই না, এটা গাছ মরে গেছে। এটা এইভাবে থাকবে, এই একটা একটা ওইখানে একটা আছে, এই ছোট মতো হয়ে যাবে। তাই দেখো 1 কেজির উপরে। হ্যাঁ তাহলে তাই এইটা আমাদের 100 লেগে যাবে। আর কি রান্না করবো? একটাই করো তো। না না, 500 মাছ আছে না, 500 মাছ দিয়ে আমি জানি না কি করবে। বাগান থেকে কটা ধনে পাতা শুটি টুটি নিয়ে আসি আমি। 500 মাছের ঝাল। লঙ্কাও নিতে হবে, কালকে হাটে আবার লঙ্কা আনতে হবে। এই আলু নেবো না, বড় আলু, এই ঘর তো নিয়ে আসতে হবে। আলু তো সে নাই নিলাম, কিন্তু এই আলু তরকারি দেওয়া যাবে। বড় আলু নাও, বড় মাছে বড় আলু না দিলে না। ফুল দেখছিলাম এরকম তো হয়েছে, দরকার নেই। আচ্ছা এই বেগুন বলো তুলে না ফেললি বলো, গাছে সব পড়তেই গেলি আর হবে না। তুলবে, দেখো এসব গাছ। আর ওই যে আগের দিন তুলে বাজারে নিয়ে গেছিল যে বেগুন, ও খাবো না। টাটকা গাছ থেকে তুলবে তাই খাবো, সেই তো আমরাই খাবো, আর তো কেউ খাবে না। আর পাড়ায় যদি কেউ খেতে টেতে চায় দিয়ে দেবে। সব বাড়ি 2-1টা করে গাছ লেগে গেছে। না না, সব বাড়ি এত হয়নি। আমি এখন খুঁজে খুঁজে কার বাড়ি নেই জিজ্ঞেস করে করে এরকম করে যারা আসবে তাদেরকে বলবো, জানা শোনা এরকম হলেই দেওয়া যায়, কিন্তু কার নেই ওইভাবে খুঁজে আমি কোথায় যাবো। দরকার একদিন বেরোবে সার্ভে করতে কার বাড়ি বেগুন হয়নি। এটাও খারাপ না। জয়দেব ঘরের কোনায়
এদিকে কি খবর? এদিকে বোট ফোট এগুলো কি কি নাম বল দিনি, আমি তো জানি না, লোকে জিজ্ঞেস করলে তো বলতে পারবো না। হ্যাঁ, এটা চেঞ্জ ওভার আছে, এটা 5 বার আছে। বাঁশবার, এটা চেঞ্জ ওভার, এটা 5 বার, এটা টিপি। উপরেরটা ডিপি আর মাঝখানে একটা বাঁশবার। হ্যাঁ, এটা চেঞ্জ ওভার। এটা চেঞ্জ। আমিও এসবের জীবনে নাম। এই নামগুলো মুখস্থ করে রাখবে। লাইন যদি ভিতর থেকে এই মিটার থেকে লাইন সাপ্লাই যাবে, ওখানে কানেক্টর দিয়ে জুড়বে কখন? কানেক্টর দিবে বিকেল। আসবে, হোক তাই হোক। ছোট্ট আম গাছটাতে মুকুল বেরোচ্ছে, এখনো ফুটে বেরোয়নি, মানে ঝেড়ে বেরোনোর যে ব্যাপারটা সেটা এখনো হয়নি। আর 2-1 বছর পর থেকে অনেক গাছে আম হবে, কাঁঠাল হবে, এটাতেও মুকুল এসছে। লেবু গাছটাতে প্রচুর কচি পাতা ছেড়েছে। এই যে বাঁধাকপিগুলো, এগুলো আদৌ আর হবে কি না আরো হলেও জানি না, এই জাস্ট পাতাবাহার মতো সুন্দর সুন্দর দেখাচ্ছে। ওই পাশে খাইনি নতুন নতুন ওলকপি। মটরশুঁটি তুললাম, লঙ্কা 2 তরকারির মতন নিতে হবে। লঙ্কা লঙ্কা কিন্তু নেই নেই করে হয়েছে, খারাপ না, ভালোই বলা যায়। ভালো যদি বলা যায় বলতে হবে। বলো। আমার মেয়ে উঠে গেছে আর আমার সেদিকে দেরি করলে হবে না। সব গাছ গাছ বেগুন হয়ে বেঁকে যাচ্ছে। টমেটো পাকেনি, একটা কুমড়ো হয়ে পচে গেল। বড় দিকে নিয়েছে। এদিকের এই এই সারিতে ভুট্টা হয়েছে অনেকগুলো, এই যে লাল লাল মাথায় চোমর, সব ভুট্টা। এই দেখো, ঠিক দেখো। কি এই তো এটা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে অন্তত একটা শ্বাস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মানটা থাকুক তোদের। সেই একটা জিনিস মনে করে আসলাম, সেটা কি কি হবে তো? কি হবে বলো তো? মাছ কাটা। যাক, তুমি বুঝতে পেরেছো। এই গাছটা কেমন ফুল টুলগুলো হয়েছে ঠিকঠাক, বুঝলে? খুব ধৈর্য সহকারে সাইড দিয়ে দিয়ে একটা একটা করে এরকম করে করে নিতে হবে। ঠিক। এই গাছগুলো দেখো কিরকম জ্বালানি হবে বলেই একবার পরে পেয়েছো। ওই পাইপের কথা বলছিলে? আর আমি বলছি এই পাইপের কথা। কচু থেকে বসে গেছি সবজি মাছ কাটতে। কুমড়া কিন্তু পাকিয়েছে। সে কি বলে দুল বাগান কি? না না, এটা পুরো পাকিয়েছে। পুরো পাকে, এটা পুরো পাকা বলে। কালার দিকে বুঝ দিস। একটুখানি কুমড়ো, তা কোনো ইয়ে নি, ফাঁকা নি। মা ওই দানা একদম কত ইয়ে হয়ে গিয়ে, এত কুমড়ো হলে তো একটা কুমড়ো পাকিয়ে দানা ধরা হলো না, সব কাঁচাই কাঁচাই খাওয়াই গেল। না না না, ওটা কেমন খেতে? আসো না মা, শোনা মা, ঠাম্মাকে মিস করছো? ও ঠাম্মা কবে গেল জানো বাড়িতে? শনিবার না রবিবার? শনিবারে গিয়ে, বাবু সেদিন ছুটি ছিল, তারপর দিনও ছুটি ছিল, শনিবার দিন। যাকে একটু ঘুমিয়েছিল, সেই ফাঁকে আমরা মাছ ধরেছি।
একটুখানি করে ওর দিকে দেখি আর ওদিকে কাজ করি। দেখতে পাচ্ছ একটুখানি মাটির কুচি এখান থেকে নিয়ে ওখানে গেছে, সেইটা নিয়ে মুখে দেওয়ার জন্য চেষ্টা, তা হাতের থেকে পড়ে গেছে। তো তুললাম বড় মাছ দিয়ে, ওইটা মৃগেল মাছ, তো আমি মৃগেল মাছ বলছি, মৃগেল মাছ। মাথা সরু তো। মৃগেল মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে হচ্ছে, আর পার্শে মাছ তো অনেকটা হয়েছে, ওটা বাবার পছন্দের কচু দিয়ে হচ্ছে। এরকম করতে অনেকটা সময় লেগে যাবে না? তা শুধু করবো, আর শুধু মাছ করলে অতটা মাছের পার্শে মাছের টেস্ট পাবো না। পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে জাল ঠিক আছে মানি, কিন্তু আমার অতটা ভালো লাগে না। তুমিও তো খাবে না। কুমড়ো দিয়ে মেরে দেবো। সেটাই বলছি, দেখেছো সেই কাদাটা ও সেই হাত দেবে। আমি তো এটা কাটতে পারছি না, যে চেপে দেবো। না 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 না, হ্যাঁ ঠিক, ঠাকুরদা দুষ্টু করেছে। পার্শে মাছ, তেলাপিয়া মাছ কে খাবে? ঠাকুরদা প্যান্টটা চেঞ্জ করে দিয়েছে, পরিয়ে দিয়েছে, তাই দেখো রাগ হচ্ছে ঠাকুরদার উপরে, কিরম করছে, চোখে জল এসে। ওই এইটা কি সেই মাছ ধরা পড়লো? না না, এ আগের দিন যেটা পড়লো সেটা বড়। এর থেকে বড় ছিল? সেই বড়। তাহলে পরে বললাম না তো, ও পুকুরে আছে আবার একদিন। হ্যাঁ, বড় মাছটা আগে কাটি। তোমার মাছ ঠিক ধরা প্ল্যান করে দিতে দেবে। পুকুরের মাছ যাবে কোথায়? এমনিতে সব মাছ ধরে তো ওই পুকুরে ছাড়তে হবে, বড় পুকুরে। পুরো সেটা নোনা জল দেওয়ার দরকার। এই কোণে রেখে জল দিতে হবে। কি কি চোখে জল ফল ফল করছে, ছল 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 ছল। মাছগুলো প্রায় শেষ, আর এক পিস আছে। মাঝখানে একটুখানি ওর বাবা ঘুরিয়ে নিয়ে আসলো বাইরের থেকে, তখন যে ওর কি ভালো লাগছিল, আর এনে যেই আবার বসিয়ে দিয়েছে, তখন ওর বাবা দিক তাকিয়ে কি বললো বোঝা গেল না। মাছটা কেটে সব ধুয়ে, তরকারি ধুয়ে উনুন জ্বালিয়ে দিলাম, দিয়ে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর ওদিকে সোনামাকে নিয়ে ওর বাবা একটু বাইরের দিকে ঘুরছিল, এই সময় একটু ঘোরার অভ্যেস তো, ঘরের মধ্যে এখানে থাকতে চাচ্ছিল না। তারপরে এনে বসিয়ে দিয়েছে, এখন একটা কুমড়ো দিয়েছে, কুমড়োর বাগান, সেইটা নিয়ে খাচ্ছে। তো প্রথম খোলা মাছ ভাজা হয়ে গেছে, আর এই পার্শে মাছ বেশি ভাজলে ভালো লাগে না, ওই জন্য হালকা ভিজিয়ে উঠিয়ে নেব। পরে ওর মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দেবো, কুমড়োটা দেবো। কুমড়োর মধ্যে কাঁচা টমেটোও আছে। মটরশুঁটি দেবো। ও মা, এসো এসো, আমার হয়ে গেছে না? লবণ হলুদ দিয়ে দেবো একেবারে। এবার একটু কাঁচা লঙ্কা দেবো, একটু আদা বাটা। বুড়িটা কই রে, শুধু বুড়িটা কই রে, শুধু কাঁদে কেন গো, শুধু কাঁদে কেন? বিকালে ঘুরবো না আমরা? বিকালে ঘুরি তো, আমার কষ্ট হলেও তো আমি তোমার ঘোরাই বিকালবেলা, বলো। হয়ে গেছে, এদিকে ফ্যান ঝেড়ে দিচ্ছি, দিয়ে আর ওই কচু কাটা আছে, ওইটা রান্না করতে হবে। এটা না বোঝ, এটা অনেকক্ষণ ধরে বোঝ, অল্প সময় বুঝলি বলো আমার সমস্যা। এত দুষ্টুমি করছে, যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে। একজন সবসময় ওর সঙ্গে থাকার দরকার, ওর পাশে। ওইখানে সেই কচুর খোসা কেটে রাখা পূর্ণ কান্না, ওই এত জিনিস ওখান থেকে ওইটা নিয়ে মুখে দিল, বের করতেই পারলাম না, একটুখানি কি চলে গেল পেটে। বুঝছে ধনে পাতা নিয়ে গবেষণা করছে। হ্যাঁ, ওই রংটাও ঠিক আছে। ও মা, এই তো এই তো এই তো এই তো, দেখি কুমড়ো কি অবস্থা, জল ঢেলে তো দিয়েছিলাম, বলে গেছে। মাছের টুকরোটা দাও এইদিকে, মাছগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো।
তেলাপিয়াটা কিসে দেবো? এতেই তেলাপিয়া তো খাবে সোনা মা। এমন একটা কাট দিয়েছি, না এদিক থেকে ঢুকছে না ওখান থেকে হচ্ছে। ওইভাবেই হোক, ওইভাবেই হোক, আস্তে আস্তে পুড়ে ও হচ্ছে না। ঠিক হয়ে যাবে। কুমড়োর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে পাতা। এবারে সিস্টেমটা ভালো হয়েছে না? জাল আমি ঠিক ওর থেকে নিয়ে নেবো। কিন্তু যে রড ওটা ওখানে দিয়েছে, রড না কাঠ ওটা, ওটা কিন্তু একদম গোলমরিচ বড় হবে। আস্তে করিস না যেন। এপাশে ছোট্ট কড়াইয়ে ছোট্ট করে একটা তরকারি হবে একটুখানি। তরকারিটা তো নামিয়ে নিলাম, তো এই কড়াইটা বসাতেই পারছি না। এই কাঠটা কোনোভাবে একটুখানি জ্বলে গেলে এই জায়গাটা যাই হতে থাক, দেখি দিতে থাকি। কি বুঝতে পারছো? পাঁচফোড়ন তেলের মধ্যে একটু রসুন অল্প করে, একটু আদা, হলুদ ধরে তেলে লবণ দিয়ে দেবো। এর মধ্যে কচু আলু আর কাঁচা লঙ্কাটা কাটাই আছে। এটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। আর সেই কাঠটা কিন্তু ভেতরে ঢুকে গেছে। বেশ কি করো? এই হাসি হাসি দিচ্ছে দেখো। খাচ্ছিল নাকি? হ্যাঁ, ওকে আমি খাওয়াচ্ছিলাম, আর সৌরভকে ওর বাবা নিয়ে আসতে গেল তরকারি, ওদিকে ফুটছে। কি খাচ্ছ রে? এই এখন করে জানো বাবু সকাল সকাল ফিরছে। দেখি গো, দিনটা বড় হয়ে গেছে। আগে শীতকালে ওইটা বোঝা যেত না, মানে মনে হতো সন্ধ্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এখন দিন বড় হয়ে গেছে, বেলা বড় হয়ে গেছে। বাবা বসেছে এখানটায়, ওই ছোট কাঠটার দিয়ে এই তরকারিটা শেষ হচ্ছে। তো কচু সেদ্ধ হয়ে গেছে। ও এবার মাছ দাও। বাবা শুধু তখন থেকে বলছে মাছ দেবো, মাছ দেবো। দাঁড়াও, সেদ্ধ হতে দাও। ব্যাস। আর আমি এখানে ভাত নিয়ে একটু সোনামাকে খাওয়াচ্ছিলাম, কুমড়ো একটু মাছ। সৌরভ তো এসে আর খেলো না, খাইও না খুব একটা কি খাই না। এসে খেলতে চলে গেছে, ওর আবার সন্ধ্যায় পড়া থাকে। তো বাবা বসে গেছে খেতে কুমড়োর তরকারি দিয়ে। ও একটু ঝোল দেবো? ভাল লাগে কুমড়ো? কুমড়োর বিকল্প আছে? কুমড়ো একই সময় টেস্ট লেগে যাচ্ছে। আর এই ছোটর ওপরে, মানে ছোট তরকারির ওপরে যাক একটা তরকারি বেড়ে গেল, এটা গোলমরিচ গুঁড়ো দিয়েই নামিয়ে দিয়েছি ওটা। আর এদিকে তো সোনামার খাওয়া হয়ে গেছে, এখন দুটো ভাত দিয়ে বসিয়েছি। অন্তত ওইটা নিয়ে নিরীক্ষণ করতে করতে ওই তেলাপিয়া মাছের থেকে খেয়ে কাঁটা বাছে আমাদের সময় হবে না বলে কাঁচা টমেটো একটু খেয়ে দেখি তো কেমন। কচুর তরকারি দিয়ে দিচ্ছি। আবার এই কচুর তরকারি পেট চওড়া দেখে দিলাম, ডিম হয়নি ছান ছাড়া মতন, বুঝলে? আচ্ছা ঠিক আছে, খাও। খাচ্ছে তুমি? গালে দাও, গালে দাও। হ্যাঁ, হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাতে আটা আটা মতো জড়িয়ে যাচ্ছে ভাবটা। আমার গালে দেবে? আমার গালে দেবে? তোমার গালে দাও। নিজে খাও, নিজে খাও। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সত্যি এই কুমড়ো তো কোনো চিনি দিইনি, তাও মিষ্টি। আয় আয়
কুমড়োর তরকারি মিষ্টি মাছ দিয়ে ঝোল ভালো লেগেছে। বাকি ভুল করে না, ভাত আছে তো, ভাত খাও। মাছটাও টেস্ট লেগেছে ভালো, হ্যাঁ তাই না বলো? এই মাছ মাছগুলো মৃগেল মাছ একটু বড় হলে, বয়স হইলে এর টেস্ট অন্যরকম। তা যা বয়স হয়ে যাবে হ্যাঁ এই দেখো, যা পারে করি, ভালোই লেগেছে। আর ভাজাটাও ভালো লেগেছে। ওই পুকুরের মাছ না? তো বাড়ির পুকুরে মাছ ধরতে একদিন যাওয়া হবে হবে প্ল্যান চলছে, জলও কমে গেছে, কিন্তু আবার জল ভর্তি হয়ে যায়, জানো বল? জল আবার ভর্তি করেছে। ওরা ওই খালের জল যে যা পাচ্ছে নিয়ে নিচ্ছে, ওই কাকুরা আবার আমাদের পুকুরে জল ভরে নিয়ে আসে। আমরা তো জলটা এর এই দৃশ্যগুলো বেশ একেবারে বনু, এই তো তুই এবার থালা বাজাচ্ছ না, তোমার থালা। ভালো পাকড়ে বলে। আর মাত্র 3টে কুমড়ো আছে, ওই 3টে খেতে পারলে আমাদের আজোবা গাছের কুমড়োর পালা শেষ। কচিমির তরকারি দারুণ মিজে ধুয়ে নেবো মা, পাশে মাছ দেয়। কুমড়োর তরকারিটা বেশ আমার মুখে আজকে ভালোই লেগেছে, মনে হচ্ছে আজকে এই তরকারি দিয়ে পুরোটা খাই। তো ইচ্ছে আছে সেই রকম। বসে বসে এখন 3জনেই বসবো, ও খেতে বসবে, ভাত বেড়ে রেখেছি। এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।